আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া ফজরিদি হাজির হয়ে গেলাম নতুন একটি পর্বে। আজকে আলোচনা করব আমাদের কানেক্টরস 21 থেকে 30 নম্বর পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আজকের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য। আজকের এই পর্বে আমরা কানেক্টরস আরও কিছু সমাধান করব। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান করা শুরু করি। ওকে, আমাদের নাম্বার 21 এটা এসেছে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 20 এবং চট্টগ্রাম বোর্ড 15-তে। দ্যাট মিনস এটা পরীক্ষায় অলরেডি দুইবার রিপিট হয়েছে, তো এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বলছে উইমেন আর নাউএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, অর্থাৎ মহিলারা এখন আমাদের সমাজে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ। দে কনস্টিটিউট, তারা গঠন করে নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন, তারা আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি তৈরি করে, অর্থাৎ আমাদের জনসংখ্যা যা আছে তার প্রায় অর্ধেকই কিন্তু নারী। ড্যাশ দেয়ার ক্যান বি নো ডিনায়াল দ্য ফ্যাক্ট, যেহেতু আমাদের অর্ধেকের বেশি নারী তাই আমরা কি এই ফ্যাক্টটা ডিনায়াল করতে পারবো। ড্যাশ দে টু পজেসেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস, যে তাদের সমান অধিকার এবং সমান দায়িত্ব আছে। যেহেতু পুরুষ আর মহিলার সংখ্যা সমান তাই আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। তাই মানে কি দ্যাটস হোয়াই, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি সো বা দ্যাটস হোয়াই, যেটা আপনার ভালো লাগে আপনি এখানে ইউজ করতে পারেন যে যেহেতু মহিলারা হচ্ছে অর্ধেক, সো দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট দে টু পজেসেস ইকুয়াল রাইটস। আমরা যেহেতু এখানে দুটি ক্লজকে যুক্ত করেছি তাই আমরা এখানে দ্যাট রিলেটিভ প্রোনাউনটা ইউজ করতে পারি। দ্যাট টু পজেসেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস উইচ ম্যান ডু, যেগুলো পুরুষরা করে, তাহলে এখানে আসবে হচ্ছে উইচ ম্যান ডু। দে ক্যান হ্যাভ নোবেল মিশন টু ফুলফিল অ্যাজ ম্যান, তাদের কিছু নোবেল মিশন থাকতে পারে পুরুষদের মতো। ড্যাশ দে গেট অপরচুনিটি, দেয়ার জিনিয়াস পাওয়ার্স ড্যাশ ক্যাপাসিটিস উইল ব্লুম ফুললি। দেখেন এখানে দুটি ক্লজ আছে, একটা ক্লজ হচ্ছে প্রেজেন্ট টেন্সে, একটা ক্লজ হচ্ছে ফিউচার টেন্সে, এবং একটা আরেকটার উপর নির্ভরশীল, অর্থাৎ তাদেরকে যদি সুযোগ দেয় তাহলে জিনিয়াস পাওয়ার এগুলো বৃদ্ধি পাবে। তাহলে একটা যখন আরেকটার উপর নির্ভরশীল হয় এবং যখন প্রথমটা প্রেজেন্ট টেন্স আর পরেরটা ফিউচার টেন্স থাকে তখন এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, আর কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে কি আসে, ইফ আসে। তাহলে ইফ দে গেট অপরচুনিটি, যদি তারা সুযোগ পায় তাহলে তাদের জিনিয়াস পাওয়ার্স অ্যান্ড ক্যাপাসিটিস। দেখেন আমরা বলেছি একই রকম পার্টস অফ স্পিচ হলে নাও আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করতে পারবো, জিনিয়াস পাওয়ার ক্যাপাসিটি এগুলোকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিলাম, তাহলে তাদের এটা বৃদ্ধি পাবে সুযোগ পেলে। আসেন চলে যাই হচ্ছে 22 নম্বরে। টিচিং ইজ সাচ আ প্রফেশন ড্যাশ হেল্পস টু বিল্ড আ নেশন। আচ্ছা, টিচিং এমন একটা প্রফেশন যেটা আমাদেরকে একটা জাতি গঠনে সাহায্য করে। দেখেন এখানে হেল্প একটা ভার্ব, তো ভার্বের আগে সাবজেক্ট হিসেবে আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে পারি, তাহলে এখানে আমরা উইচ বা দ্যাট যেটা মন চায় বলতে পারবো। ঠিক আছে, দ্যাট হেল্পস টু বিল্ড আ নেশন। আ টিচার ইজ ড্যাশ আ গাইড ড্যাশ আ পায়োনিয়ার। আচ্ছা, আর টিচার সে গাইডও পায়োনিয়ারও। দেখেন একই সেন্টেন্সে দুইটা শূন্যস্থান, আবার একই ধরনের পার্টস অফ স্পিচ বা একই ধরনের সেন্স প্রকাশ করতেছে। তাহলে আমরা বলতে পারি নট অনলি আ গাইড বাট অলসো আ পায়োনিয়ার, অথবা বলতে পারি বোথ আ গাইড অ্যান্ড আ পায়োনিয়ার। তাহলে আমি এখানে বোথ আর অ্যান্ড লিখে দিলাম, বোথ আ গাইড অ্যান্ড আ পায়োনিয়ার, মানে একজন পথ প্রদর্শকও একজন অগ্রদূত। He has to dedicate to this noble profession in order to guide the nation. তাকে এই পেশায় আসতে হয়েছে কেন, জাতিকে পথ দেখানোর জন্য। ড্যাশ হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আ নিউ সোসাইটি, এই জন্যই তো তাকে আমরা কি বলি, একটা সমাজের নতুন স্থপতি বলি, বা একটা নতুন সমাজ তৈরি করতে পারে। তাহলে এই কারণে বলি, তাহলে কারণ বলে আমরা কি বলি, সো বা দ্যাটস ওয়াই, এই জন্য বা এই কারণে। সো হি ইজ কল্ড অ্যান আর্কিটেক্ট অফ আ নিউ সোসাইটি। ড্যাশ হি নেগলেক্টস হিজ ডিউটিস সোশ্যাল ডিসিপ্লিন উইল ব্রেক ডাউন। সেম, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা ফিউচার টেন্সে আছে, তাহলে এটা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেই পড়ে, কারণ একটা আরেকটার উপর নির্ভরশীল। যে ডিউটি নেগলেক্ট করলে সোশ্যাল ডিসিপ্লিন ভঙ্গ হবে, তাহলে একটা যে আরেকটার উপর নির্ভরশীল, প্রথমটাতে আমরা ইফ, ই নাম্বারটাতে আমরা ইফ দিয়ে দিব। তাহলে যদি তারা ডিউটিগুলোকে নেগলেক্ট করে, এড়িয়ে চলে তাদের দায়িত্বগুলো, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওকে, নাম্বার 23, ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্চুস। Dash we do not cultivate the habit of speaking truth, we cannot command the confidence of others. বলছে যদি এখন দেখেন এখানে বলতেছে আমরা যদি কাল্টিভেট না করি, কি কাল্টিভেট না করি, সত্যি কথা বলার অভ্যাস, তাহলে উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স অফ আদার্স, তাহলে আমরা কি অন্যদের মতো কনফিডেন্ট হতে পারবো না। তাহলে আমরা এখানে অবশ্যই ইফ দিব, কারণ একটা আরেকটার উপর নির্ভরশীল। তাহলে ইফ উই ডু নট কাল্টিভেট। ওকে, তারপরে বলছে আ লাই নেভার লাইজ হিডেন, একটা মিথ্যা কখনো লুকায়িত থাকে না। ড্যাশ ইট উইল কাম আউট টুডে অর টুমরো, কেন লুকায়িত থাকবে না, কারণ এটা আজকে আর কালকে বের হয়েই আসবে। তাহলে আমরা বলতে পারি হাউএভার বলতে পারি যে এটা কি কোনো না কোনো, যাই হোক এটা এক না একদিন বের হয়েই আসে,
হাউএভার, বা আমরা চাইলে এখানে ইনডিড বলতে পারি, বা আলটিমেটলিও বলা যায় যে পরিশেষে এটা একদিন সত্য প্রকাশ পেয়েই যায়। আচ্ছা, তারপরে বলছে ড্যাশ অল ডেসপাইস হিম উইদাউট কনসিডারিং হিজ সোশ্যাল স্ট্যাটাস। অর্থাৎ যে মিথ্যাবাদী তাকে সবাই কি করে, তার সামাজিক অবস্থান যেটাই হোক, সে ধনী হোক গরিব হোক, সে যদি মিথ্যাবাদী হয় তাহলে সমাজে সবাই তাকে কি করে, ডেসপাইস মানে তাকে নেগলেক্ট করে, তাকে কেউ সম্মান করে না বা তাকে কেউ পছন্দ করে না যদি সে মিথ্যাবাদী হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে দেয়ারফর মানে কি, তাই সবাই তাকে কি করে, তাই সবাই তাকে নেগলেক্ট করে, তাই সবাই তাকে নেগলেক্ট করে। আচ্ছা, এরপরে দেখেন বলছে যে দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ ড্যাশ মাস্ট বি ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড। আচ্ছা, অর্থাৎ সত্যি কথা বলার যে অভ্যাস, এটা কি ছোটবেলা থেকেই গড়ে তোলা উচিত বা এটা গঠন করা উচিত। আচ্ছা, তাহলে বলছে দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ মানে সত্য কথা বলার অভ্যাস মাস্ট বি ফর্মড। দেখেন এখানে মাস্ট বি ফর্মডের আগে একটা কিন্তু শূন্যস্থান আছে এবং এটা কমা আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, উইচ মাস্ট বি ফর্ম, এটা বলতে পারি যেটা অবশ্যই কি করা লাগবে, গঠন করা লাগবে। অথবা এখানে আমরা বলতে পারি আফটার অল মাস্ট বি ফর্মড, অর্থাৎ সব মানে কি এটা আমাদের করা উচিতই, মানে এরকম উচিত বুঝালেও কিন্তু আমরা আফটার অল ইউজ করতে পারি। আফটার অল মাস্ট বি ফর্মড ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড। উই শুড নো দ্যাট স্পিকিং দ্য ট্রুথ, দেখেন এখানে স্পিকিং একটা ভার্ব, তাহলে আমরা এখানে দ্যাট ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে উই শুড নো দ্যাট স্পিকিং দ্য ট্রুথ, এখানে উই শুড নো আর স্পিকিং দ্য ট্রুথ এই ক্লজটাকে যুক্ত করার জন্য আমরা দ্যাট রিলেটিভ প্রোনাউনটা ইউজ করেছি। দ্যাট স্পিকিং দ্য ট্রুথ ইজ দ্য মোস্ট রিওয়ার্ডিং থিং ইন লাইফ। ওকে, নাম্বার 24-এ আসি আমরা। সামার নুন ইজ ভেরি পেইনফুল অ্যান্ড ডিসগাস্টিং। গ্রীষ্মের দুপুর খুবই কষ্টকর এবং একটু ডিসগাস্টিং হয়। ড্যাশ দ্য সান শাইন্স হটলি ওভারহেড লাইফ বিকামস মিজারেবল। আচ্ছা, যখন মাথার উপর সূর্য তাপ দেয় তখন জীবন কষ্টকর হয়ে যায়। তাহলে এখানে যখন যদি বলতে চান ওয়েন ইউজ করতে পারেন, বা আপনি এখানে চাইলে ইউজ করতে পারেন অ্যাজ বা বিকজ দ্য সান শাইন্স হটলি ওভার দ্য হেড লাইফ বিকামস মিজারেবল, এটাও হতে পারে, বাট এখানে ওয়েনটা বেশি প্রেফারেবল লাগছে। দ্য সাফারিংস অফ দ্য পিপল নো বাউন্ডস ড্যাশ দ্য ইলেকট্রিসিটি গোজ অফ। এখানে ওয়েন হবে যে মানুষের কষ্টের কোনো সীমা থাকে না যখন বিদ্যুৎ চলে যায়। ড্যাশ দ্য পিপল ইউজ হ্যান্ড ফ্যানস, বিদ্যুৎ চলে যাওয়ার পরে তারা হ্যান্ড ফ্যান ইউজ করে। এখানে অনেকগুলো অ্যান্সার হতে পারে, যেমন দেন হইতে পারে, বা দ্যাটস ওয়াই হইতে পারে, দাস হইতে পারে, দাস দ্য পিপল, বা সো দ্য পিপল ইউজ সো হইতে পারে, অনেকগুলো অ্যান্সার এখানে আসতে পারে। চিলড্রেন ক্যান নিদার স্লিপ ড্যাশ রিড, দেখেন নিদার থাকলে ডট ডট নর হয়, অর্থাৎ বাচ্চারা না পারে ঘুমাতে না পারে পড়তে। দে ফিল আউট অফ সর্টস ড্যাশ দ্য পোর সাফার মোস্ট দে ওয়ার্ক আউটসাইড ইন দ্য বার্নিং সান। আচ্ছা, তাহলে গরিবরা আরও বেশি সাফার করে কারণ তারা কি করে, সূর্যের মধ্যে রাস্তায় কাজ করে। ওকে, তাহলে যেহেতু গরিবদের কথা বিশেষ করে আলাদাভাবে বলেছে তাহলে আমরা স্পেশালি বলতে পারি এখানে স্পেশালি দ্য পোর সাফার দ্য মোস্ট। আর এখানে কিন্তু আমরা ওয়েনের পাশাপাশি প্রথমটাতে আমরা কিন্তু এখানে অ্যান্সার হিসেবে অ্যাজ বা ওয়েনও, অ্যাজ বা সিন্সও ইউজ করতে পারবো, ঠিক আছে। ওকে, আসেন আমরা নাম্বার 25-এ যাই। অনেস্ট ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং লাইফ থ্রু ড্যাশ ওয়ান ক্যান গেট মেন্টাল পিস, অর্থাৎ সততা হচ্ছে জীবন পরিচালনা করার সবচেয়ে সঠিক উপায়। ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং লাইফ থ্রু ড্যাশ ওয়ান ক্যান গেট মেন্টাল পিস, থ্রু উইচ যেটার মাধ্যমে ওয়ান ক্যান গেট মেন্টাল পিস একজন মানসিক শান্তি পেতে পারে। ইট ইজ আ গ্রেট র্যাশনাল ভার্চু ড্যাশ লিডস আ ম্যান টু দ্য ওয়ে অফ হিউম্যানিটি। উইচ লিডস আ ম্যান, এখানে আমরা উইচ দিতে পারি অথবা দ্যাট দিতে পারি। ইট ইজ আ গ্রেট ভার্চু দ্যাট লিডস আ ম্যান টু দ্য ওয়ে অফ হিউম্যানিটি। লাইফ অফ আ ম্যান ইজ নট ভেরি পিসফুল ড্যাশ অনেস্টি ক্যান ওপেন আ ডোর অফ পিস বিফোর হিম। মানুষের জীবন পিসফুল না, বাট কিন্তু অনেস্টি ক্যান ওপেন দ্য ডোর, কিন্তু সততা আমাদের সেই শান্তির দরজা খুলে দিতে পারে। অ্যান অনেস্ট ম্যান ইজ মোর রেসপেক্টেড দ্যান আদার ম্যান, অন্য মানুষের তুলনায়, তুলনা বুঝালে আমরা THAN এই দ্যান ইউজ করি। ড্যাশ উই শ্যাল নেভার বি ডিসঅনেস্ট ইন আওয়ার লাইফ, সো দ্যাটস ওয়াই দাস দেয়ারফর, আমরা কোনোদিন জীবনে অসৎ হব না। Number 26. A school magazine is a magazine dash is published by the school authority annually, which is published, এখানে verb আছে, subject হিসেবে আমরা relative pronoun লিখতে পারি, যেটা পাবলিশ করা হয় স্কুল অথরিটির দ্বারা। It contains poems, articles, essays and jokes. The publication of it is not an easy task. Dash it needs time, energy and money. কেন easy task না? Because, কেন না, it needs, এখানে because লিখতে পারি বা অ্যাজ লিখতে পারি, সিন্স লিখতে পারি, কেননা এটা পাবলিশ করতে অনেক সময় লাগে। ড্যাশ আ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস। আচ্ছা, ফর্মড ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস,
ওকে, তাহলে প্রথমে কি করা হয়, প্রথমে একটা টিচার্স একটা কমিটি গঠন করে, তাহলে আমরা এখানে বলতে পারি ফার্স্টলি, যেহেতু এটা প্রথম কাজ তাহলে এটাকে আমরা ফার্স্টলি দিতে পারি। A magazine committee is formed from the teachers and students. The editor dash is selected. The editor who is selected or elected, এখানে হবে who, অর্থাৎ এডিটর যাকে বাছাই করা হয় বা নির্বাচন করা হয় by the committee members invited writings, সেই হচ্ছে লেখালেখিগুলো বাছাই করে। ড্যাশ গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং। ফাইনালি মানে অবশেষে যেই লেখাগুলো ভালো সেগুলোই আসলে বাছাই করা হয় প্রিন্টিংয়ের জন্য ফাইনালি। ওকে, আচ্ছা এরপরে আসে নাম্বার 27, দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ টার্নড ইনটু গ্লোবাল ভিলেজ, পুরো পৃথিবী গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। ড্যাশ দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, কিভাবে হয়েছে, দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজির কারণে, তাহলে হ্যাজ টার্ন ইনটু আ গ্লোবাল ভিলেজ বিকজ অফ, বাট ডিউ টুও হইতে পারে, বিকজ অফ না দিলে আপনি যদি ডিউ টু দিতে চান সেটাও দিতে পারেন, বিকজ অফ দ্য ইমপ্রুভমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। এখন বলতে পারেন আপু শুধু বিকজ দিলে হবে না, হবে না, কারণ এই যে দ্য ইমপ্রুভমেন্ট এটা একটা নাউন ফ্রেজ, যেটার পূর্বে আমরা বিকজ অফ ডিউ টু ইউজ করি, আমরা এটা গত বেসিক ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। দেখেন এরপরে বলছে নাও উই ক্যান নো ড্যাশ ইজ হ্যাপেনিং অন দ্য আদার কর্নার অফ দ্য ওয়ার্ল্ড সিটিং অ্যাট হোম, এখন আমরা বাসায় বসে পৃথিবীর অন্য কর্নারে কী হচ্ছে সেটা জানতে পারি। উই ক্যান নো হোয়াট ইজ হ্যাপেনিং, যে কী হচ্ছে on the other corner of the world sitting at home. One culture is coming in touch with another. The poor culture is receiving quickly the elements dash are available in rich culture. Which are available in rich culture? এখানে দেখেন ভার্ব আছে, সাবজেক্ট নেই, সো রিলেটিভ প্রোনাউন। বলছে যে এখন আমরা পোর যে কালচারগুলো আছে তারা রিচ কালচারের সংস্পর্শে এসে বিভিন্ন এলিমেন্টস তারা গ্রহণ করছে। ড্যাশ টেকনোলজি ট্রান্সফর্মস কালচার অ্যান্ড ডেভেলপস ইট। ড্যাশ টেকনোলজি ট্রান্সফর্মস কালচার্স অ্যান্ড ডেভেলপস ইট, বলছে যে আমরা বলতে পারি কি যে টেকনোলজি কি করে আমাদের কালচারগুলোকেও ট্রান্সফর্ম করে এবং এগুলোকে ডেভেলপ করতেও সহযোগিতা করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে দাস টেকনোলজি ট্রান্সফর্মস কালচার, দাস ড্যাশ উই হ্যাভ টু প্রিভেন্ট দ্য ইনফিল্ট্রেশন অফ ব্যাড কালচার অফ অ্যানাদার সোসাইটি টু আওয়ার কান্ট্রি। এখানে আমরা বলতে পারি যে সো উই হ্যাভ টু, তাই আমাদেরকে করতে হবে, কি করতে হবে, আমাদের সমাজ থেকে ব্যাড কালচারগুলোকে বাদ দিতে হবে। ওকে, মেনি স্কুলস হ্যাভ আ ইউনিফর্ম ড্যাশ দেয়ার আর আর্গুমেন্টস ফর অ্যান্ড অ্যাগেইনস্ট, বাট দেয়ার আর আর্গুমেন্টস, কিন্তু এখানে কি কিছু আর্গুমেন্টস বা তর্ক বিতর্ক আছে এটার ব্যাপারে, এটার বিরুদ্ধে এটার পক্ষে এরকম। ওয়ান আর্গুমেন্ট ইজ দ্যাট হোয়াট টু পুট অন, কি পড়তে হবে, ড্যাশ পিপলস আর অ্যালাউড টু ওয়ার ক্লথস অ্যাকর্ডিং টু দেয়ার ওন চয়েস, অর্থাৎ মানুষদেরকে কি তাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী কাপড় পরতে দেওয়া যাবে না। আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি, আচ্ছা ওয়ান আর্গুমেন্ট ইজ হোয়াট টু পুট অন, যে প্রথমে একটা আর্গুমেন্ট বা একটা বিতর্ক আছে যে মানুষ কি পরা উচিত বা কি পরা উচিত না। ফার্স্টলি পিপলস আর অ্যালাউড টু ওয়ার ক্লোথস অ্যাকর্ডিং টু দেয়ার ওন চয়েস, এখানে আমরা ফার্স্টলি প্রথমত দিতে পারি ওন চয়েস ড্যাশ সাম ক্লোথস মে নট বি সুটেবল ফর স্কুলস, বাট কিন্তু কিছু কাপড় কি স্কুলের জন্য সুটেবল নাও হইতে পারে। ড্যাশ সাম অফ দ্য স্টুডেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু বাই ইট, আবার এমনও হতে পারে যে কিছু কিছু স্টুডেন্টরা এটা কেনার ক্ষমতাও নাই, তো তখন কি, তখন আমাদের ইউনিফর্মটা কি আসলে যুক্তিযুক্ত হবে, হবে না। তাহলে আমরা এখানে বলতে পারি মোর ওভার বলতে পারেন, ফার্দার মোর, বিসাইডস, যেটা মন চায় বলতে পারেন। স্টুডেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু বাই ইট ড্যাশ, এখানে আমরা বলতে পারি দেয়ারফর ওয়ারিং আ স্কুল ইউনিফর্ম শুড নট বি অ্যালাউড ইন এভরি স্কুল, দেয়ারফর। নাম্বার 29, climate change means the changes in climate dash climate on earth is constantly changing, আমাদের পৃথিবীতে কি হচ্ছে, জলবায়ু প্রতিদিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ুর মধ্যে যে পরিবর্তন সেটা কি বলে। ওকে, আমরা এখানে দেখেন বলছে যে ক্লাইমেট অন আর্থ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং, মানে বর্তমানে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাট প্রেজেন্ট, কারণ বর্তমানে চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাট প্রেজেন্ট। আচ্ছা, ড্যাশ ক্লাইমেট চেঞ্জ দ্য ওয়েদার প্যাটার্ন in any specific region on earth prevails dash across the whole earth is changing। আচ্ছা বলছে যে যখন আসলে আবহাওয়াটা পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা এখানে কি হচ্ছে, আবহাওয়াটা যখন জলবায়ু পরিবর্তন হচ্ছে তখন আসলে আবহাওয়াটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখানে বলতে পারি যে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে, বা বলতে পারি ডিউ টু, দেখেন ডিউ টু বিকজ অফ যেটা আপনার ইচ্ছা বলতে পারেন, একটা বললেই হইলো যে জলবায়ু পরিবর্তনের কারণে ওয়েদার প্যাটার্ন, এখন বলতে পারেন আপু বিকজ দিলে হবে না, না, কারণ ক্লাইমেট চেঞ্জ এটা একটা নাউন ফ্রেজ, এটা দেওয়া যাবে না, এখানে ডিউ টুই দিতে হবে। তারপর বলছে দ্য ওয়েদার প্যাটার্ন ইন স্পেসিফিক রিজিয়ন অন আর্থ প্রিভেলস অ্যান্ড অ্যাক্রস দ্য হোল ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারি বা অ্যান্ডও বলতে পারি।
ওকে, তারপরে বলছে হিউম্যান অ্যাক্টিভিটিজ আর গ্রেটলি রেসপন্সিবল ফর ইট, উই আর কাটিং ডাউন ট্রিজ ফর হ্যাবিটেশন অ্যান্ড কালচারাল পারপাস। আমরা মানুষের এটার জন্য দায়ী, কেননা আমরাই কি করছি, নিজের বাসস্থানের জন্য গাছপালা কেটে ফেলছি। ড্যাশ ইউজ অফ কেমিক্যালস ইন ইন্ডাস্ট্রিজ কজেস সিরিয়াস হার্ম টু ওজোন লেয়ার। আমরা এখানে মোর ওভার বলতে পারি বা বিসাইডস বলতে পারি যে তাছাড়াও আমরা মানুষরা আরও কী করি, আমরা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল উৎপন্ন করি যেটা আমাদের বায়ুমণ্ডল ওজোন লেয়ারের জন্য খুবই ক্ষতিকারক। ড্যাশ দেয়ার ইজ আ র্যাপিড ইনক্রিজ ইন টেম্পারেচার কজিং গ্রিনহাউস এফেক্ট। দাস, এখানে আমরা দাস বা দেয়ারফর বলতে পারি, এবং এই কারণে আমাদের কি হচ্ছে, র্যাপিডলি খুব দ্রুত গতিতে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে, গ্রিনহাউস এফেক্ট বৃদ্ধি পাচ্ছে। And the last one, number 30, honesty is a divine virtue. The man, ব্যক্তি, who possesses this quality, আচ্ছা যার মধ্যে এই গুণটা আছে, is the happiest person in the world. To be honest, a man should have trustworthiness because nobody trusts a liar. তাহলে আমরা এখানে দিতে পারি as, since বা because, যেটা আপনার মন চায়। Dash, Allah helps the honest. আল্লাহ কাকে সাহায্য করে? সৎ মানুষকে সাহায্য করে। অথবা আমরা এখানে বলতে পারি ইনফ্যাক্ট আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল। আসলে আল্লাহ কাকে সাহায্য করে? অনেস্টদেরকে সাহায্য করে। তারপরে বলছে ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ লাইফ। তাই বাচ্চাদেরকে ছোট থেকেই শেখাবো। তাহলে এখানে আমরা হতে পারে সো। অ্যান্ড লাস্টলি ড্যাশ দে শুড বি টট ডিসিপ্লিন টু। মোর ওভার দে শুড বি টট ডিসিপ্লিন টু, বা বিসাইডস দে শুড বি টট ডিসিপ্লিন টু। অর্থাৎ আমাদের ট্রাস্টওয়ার্দিনেস বা সত্যবাদিতা শেখানোর পাশাপাশি ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতাও শেখাতে হবে। ওকে, এই হচ্ছে আমাদের নাম্বার 30 পর্যন্ত কানেক্টরের সলভ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।